মৃত্যুদণ্ড নিয়ে আরো কড়াকড়ি শুরু হয়। কিন্তু এবার যদি তথ্যের ভিত্তিতে কথা বলি, তাহলে 2012 সালে রিপোর্টেড রেপ কেসের সংখ্যা ছিল 24,923, আর 2022 সালে সেটাই গিয়ে পৌঁছয় 31,516-তে। তাই ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো অর্থাৎ এনসিআরবির মতে এই তথ্য থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আইন ব্যবস্থা কঠিন হওয়ার পর সমাজে ধর্ষণের সংখ্যা একটুও কমেনি, উল্টে আরো বেড়েছে। হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশের যে আইন ব্যবস্থা তাতে ইদানিং আরো বেশ কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। একবার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হওয়া মানে লিগাল প্রসিডিওরের সময় আরো বেড়ে যাওয়া। 2012 সালে দিল্লি নির্ভয়া কাণ্ডের মতো হাই প্রোফাইল কেসেও অপরাধীদের ফাঁসির সাজা শোনানোর পর প্রায় 7 বছর সময় লেগে গেছিল তাদের এক্সিকিউট করতে। কারণ ভারতীয় আইন ব্যবস্থা অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত প্রত্যেক অপরাধীদের অধিকার রয়েছে ফাঁসির সাজা মুকুব করার জন্য প্রেসিডেন্টের কাছে আবেদন জানানোর। 2, পুলিশের উপর এখন প্রচন্ড প্রেসার থাকে 21 দিনের মধ্যে তদন্ত শেষ করার। আর এই তাড়াহুড়োর ফলে অধিকাংশ ক্ষেত্রেই আসল অপরাধী আড়ালে থেকে যায় এবং সমাজের সামনে তুলে ধরা হয় একজন বলির পাঁঠাকে। খেয়াল করে দেখবেন, আমরা অধিকাংশ ক্ষেত্রেই একটা কথা শুনি, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচার পেতে দেরি হলে সেই বিচারের কোনো দাম থাকে না। কিন্তু ওটা অর্ধেক কথা। বাকি অর্ধেক কথাটা হলো জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, অর্থাৎ বিচার যদি তাড়াহুড়োর মধ্যে করা হয় তবে সেটা বিচারকে কবর দেওয়ার সমান। তাহলে এখন উপায়? যদি সত্যি সত্যি আমরা সমাজকে ধর্ষণ মুক্ত করতে চাই তাহলে উপায় একটাই, আমাদের পুলিশ প্রশাসন, আইন প্রণয়নকারী এবং শিক্ষক শিক্ষিকাদের হাতে হাত মিলিয়ে একসঙ্গে এগিয়ে আসতে হবে। এই 3টে ক্ষেত্রের একটা ক্ষেত্রেও যদি পিছিয়ে থাকে তাহলে ভারতবর্ষে কোনো দিনও ধর্ষণ বন্ধ হবে না। সমাজে যারা শিক্ষক শিক্ষিকা তাদের কাজ হবে ছোট ছোট বাচ্চাদের গুড টাচ এবং ব্যাড টাচের পার্থক্য শেখানো, সেক্স এডুকেশন সম্পর্কে পরবর্তী প্রজন্মকে আরো ওয়াকিবহাল করে তোলা, সকলকে কনসেন্ট শব্দটার মানে বোঝানো, নো মিন্স নো এই শব্দবন্ধটাকে ছোট ছোট বাচ্চাদের মনে গেঁথে দেওয়া, আর সর্বোপরি মহিলাদের সম্মান করতে শেখানো। এখানে অবশ্য অনেকটা দায়িত্ব পরিবারের লোকজনের উপরেও বর্তায়। কোনো বাচ্চা যদি ছোটবেলা থেকে তার মাকে তার বাবার হাতে অথবা শ্বশুরবাড়ির লোকেদের হাতে অত্যাচারিত অথবা অসম্মানিত হতে দেখে তাহলে সে এটাই শিখবে যে মেয়েরা দুর্বল এবং তাদের উপর এভাবেই অধিকার ফলাতে হয়। পুলিশ প্রশাসনের কি দায়িত্ব এক্ষেত্রে? পুলিশ প্রশাসনের উপর একটাই মূল দায়িত্ব বর্তায়, আর সেটা হলো নিরাপত্তা। মহিলাদের নিরাপত্তা দেওয়ার জন্য যা যা করণীয় সেই সমস্ত সেফটি মেজারমেন্টস ঠিক করে দেওয়া, বিপদ সংকুল জায়গাগুলোকে চিহ্নিত করে সেখানে সিসিটিভি বসানো, ডেডিকেটেড হেল্পলাইন নাম্বার চালু করা, নিরাপত্তা প্রদানকারী যে অ্যাপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে মহিলাদের ওয়াকিবহাল করা, রাত্রিবেলা এলাকার ফাঁকা অঞ্চলগুলোতে পুলিশ পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো এবং সর্বোপরি কেউ অভিযোগ জানাতে এলে তাকে অযথা হ্যারাস না করা। এবার আসি আইন প্রণয়নকারীদের কথায়। একটা তথ্য জানলে